শুধু আমেরিকার ঘাঁটি নয়, এবার মধ্যপ্রাচ্যের দেশগুলোর সব স্থাপনা গুড়িয়ে দেওয়ার কড়া হুমকি ইরানের। যুদ্ধের আগুন কি ছড়িয়ে পড়বে? ইরানি হরমুজের চিরস্থায়ী মালিক পার্লামেন্ট বিল উত্থাপন পাশ হলে আমেরিকার জন্য কি চিরতরে বন্ধ হবে জলপথটি? 500-রও বেশি শরণার্থীর মৃত্যু, বেশিরভাগই রোহিঙ্গা, ছিল বাংলাদেশের শরণার্থী ক্যাম্পের অধিবাসীও। ইরানের বেসামরিক স্থাপনায় হামলা হলে শুধু আমেরিকার ঘাঁটি নয়, মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন মিত্র দেশগুলোর সব অবকাঠামো ও স্থাপনা গুড়িয়ে দেওয়ার কড়া হুমকি দিয়েছে তেহরান। একই সাথে মধ্যপ্রাচ্যের বাইরে নতুন ফ্রন্টেও হামলার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। মার্কিন হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বাহরাইন, জর্ডান, কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরান। সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার জন্য সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে ইরানের পার্লামেন্ট। আগের চেয়ে শক্তিশালী হয়ে ওঠা ইরান এবার মধ্যপ্রাচ্যের বাইরে মার্কিন স্থাপনায় হামলার হুমকি দিয়েছে। খামেনির দেশ আগেই হুমকি দিয়ে রেখেছিল, নতুন করে আমেরিকা আগ্রাসন চালালে তার জবাবে নতুন নতুন মার্কিন ঘাঁটিতে হামলা করবে তারা। নতুন করে বৃহস্পতিবার ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া হুঁশিয়ারি দেন, ইরানের বাহিনী তাদের সক্ষমতার একটি অংশ এখনো ব্যবহার করেনি, আর ইরানের পরের জবাব হবে যুক্তরাষ্ট্রের ধারণারও বাইরে। সংঘাত ছড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্যের বাইরে। আমির আকরামিনিয়া বলেন, প্রতিবেশী মুসলিম দেশগুলোর সাথে ইরানের কোনো শত্রুতা নেই, এমনকি যুক্তরাষ্ট্রকে হামলার জন্য মাটি ব্যবহার করতে না দিয়ে প্রতিবেশী দেশগুলোকে ইরানের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তিনি। মধ্যপ্রাচ্যের বাইরের মুসলিম দেশগুলোকেও ইরানের পাশে থাকার আহ্বান জানান সামরিক বাহিনীর এই মুখপাত্র। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার জন্য ইরানের সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ। মার্কিন হামলায় 7 ইরানি সেনা নিহত হওয়ার পর এই ঘোষণা দেন তিনি। বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার পাশাপাশি ইরানের বেসামরিক স্থাপনাকে টার্গেট করছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের বেসামরিক স্থাপনায় হামলা হলে পুরো মধ্যপ্রাচ্যকে চূর্ণ বিচূর্ণ করা হবে। মার্কিন হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বাহরাইন, জর্ডান, কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। বেশ কয়েকটি ড্রোন ও মিসাইল ভূপাতিত করার দাবি তুলেছে কুয়েত ও বাহরাইন। বুধবার রাতভর হামলার পর বৃহস্পতিবার ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস এবং চাবাহারে আরেক দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আলোচনা না হলে আগামী সপ্তাহে ইরানে হামলার মাত্রা আরও বাড়ানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরান আলোচনার জন্য আগ্রহী এমন দাবিও করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে আলোচনার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সব দাবি নাকচ করেছে ইরান। হরমুজ প্রণালী নিয়ে অঞ্চলটির বাইরের কোনো দেশকে আর কখনোই হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানায় ইরান। ওয়াশিংটন তেহরান শান্তি আলোচনা পণ্ড করার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। ফলপ্রসূ আলোচনাটি বানচালে ইসরায়েল অত্যন্ত বাজেভাবে প্রচারণা চালিয়েছে এবং তার জন্য বিপুল পরিমাণ অর্থায়ন করেছে এমন অভিযোগও করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণার একজন সাবেক কর্মীও ইসরায়েলি প্রচারণার অর্থ পেয়েছে বলে অভিযোগ মার্কিন ভাইস প্রেসিডেন্টের। এ অভিযোগের বিরুদ্ধে ইসরায়েলি প্রশাসন এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। আমেরিকার এই অভিযোগের কয়েক ঘন্টা আগে ওয়াশিংটন সফর বাতিল করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সাবেক সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণসভা স্থগিত করায় সফরটি বাতিল করেন তিনি। শনিবার স্মরণসভা উপলক্ষে 4 দিনের সফরে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রীর। যুদ্ধের এই পরিস্থিতিতে আবারও অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ঝুঁকছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। ওয়াশিংটন তেহরান যুদ্ধ পূর্ণমাত্রায় শুরু হলে মার্চ-এপ্রিলের অবস্থার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে শঙ্কা অর্থনৈতিক বিশেষজ্ঞদের। রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শনের লড়াইয়ে পিছু হটা তো দূরের কথা, উল্টো নিজেদের সবচেয়ে বড় চাল দিয়েছে ইরান। বিশ্বের জ্বালানি সরবরাহের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে দেশটির পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে এক কঠোর বিল। সাফ জানিয়ে দিয়েছে, ইরানের নিয়ন্ত্রণেই থাকবে এই হরমুজ। বিলটি পাশ হলে কি আমেরিকার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে হরমুজের পথ? যুক্তরাষ্ট্রের সঙ্গে তুমুল সংঘাতের মাঝেই ইরান নিজেদের সবচেয়ে বড় চাল চেলেছে। বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ইরানি পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে একটি কঠোর বিল। নতুন নিয়ম বাস্তবায়িত হলে এই প্রণালীতে পুরোপুরি নিষিদ্ধ হয়ে যাবে যে কোনো শত্রু দেশের যুদ্ধজাহাজ, এমনকি সাধারণ বাণিজ্যিক জাহাজ চলাচলেও লাগবে ইরানের অনুমতি। সেই সাথে আরোপ করা হতে পারে অনেক বড় আকারের বাড়তি ট্যাক্স। শর্তটি বাস্তবায়িত হলে চিরতরে বন্ধ হয়ে যেতে পারে সমঝোতার পথ। ইরানের এই নতুন কৌশলে পিছু হটবে কি আমেরিকা?
নিজেদের উপর হামলার প্রতিশোধ হিসেবেই নতুন বিল পাশের পদক্ষেপ নিয়েছেন ইরানি আইন প্রণেতারা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজের বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়ে জাহাজের কার্গো মূল্যের 20% টোল দাবি করেছেন। এর জবাবে ইরান নিজেদেরকে হরমুজ প্রণালীর চিরস্থায়ী অভিভাবক দাবি করে তুলনামূলক কম ফি নেওয়ার কথা জানিয়েছে। ইরানকে বাগে আনতে না পারলেও একটুও কমেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হম্বিতম্বি। ইরান যে কোনো মূল্যে সমঝোতা চাইছে এমন দাবি করে তেহরানকে সংযত আচরণের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ইরান এখন যে কোনো মূল্যে একটা সমঝোতা করতে চাইছে। আমরা যা করছি তা ওদের একদমই পছন্দ হচ্ছে না, তাই ওরা একটা রফাদফা করতে মরিয়া। এখন দেখা যাক আমরা শেষ পর্যন্ত ওদের সাথে কোনো সমঝোতায় পৌঁছাই নাকি পুরো বিষয়টার একেবারে চূড়ান্ত ফয়সালা করে ফেলি। আমি আসলে কোনো সময় বেঁধে দিতে পছন্দ করি না, তবে ওরা পরিস্থিতিটা খুব ভালো করেই বোঝে। ওদের এখন সোজা হয়ে চলাই ভালো হবে। চলমান সংঘাত শুধুমাত্র হরমুজে সীমাবদ্ধ নেই। ইয়েমেনের সশস্ত্র যোদ্ধাদের সাহায্যে বাব আল মানদেব প্রণালীও বন্ধের হুমকি দিয়েছে ইরান। উত্তেজনার উত্তাপ বাড়িয়েছে আইআরজিসির দেয়া চরম হুঁশিয়ারি। ইসলামী গার্ড বাহিনীর খাতাম আল আনবিয়া সামরিক কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র বাড়াবাড়ি করলে এর পরিণতি হবে ভয়াবহ। কোনো অবস্থাতেই এবং কোনোভাবেই আমরা যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালীতে নাক গলাতে দেব না। তারা বাইরের একটি দেশ। এই প্রণালী নিয়ে হস্তক্ষেপ করা আমাদের কাছে এমন এক রেড লাইন যা কোনোভাবেই ভাঙা যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের ওই নির্বোধ প্রেসিডেন্ট সম্প্রতি ইরানের অবকাঠামোতে আঘাত হানার যে হুমকি দিয়েছেন, তাদের বাহিনী যদি সত্যিই তেমন কিছু করার দুঃসাহস দেখায়, তাহলে এতদিন ইরানের ধৈর্যের কারণে এই অঞ্চলের যা কিছু অক্ষত ছিল সবকিছুই গুঁড়িয়ে দেওয়া হবে। পুরো অঞ্চলের সমস্ত অবকাঠামো এমনভাবে ধ্বংস করে দেওয়া হবে, সেগুলোর কোনো চিহ্নই আর অবশিষ্ট থাকবে না। হরমুজ প্রণালী ঘিরে চরম উত্তেজনার প্রভাব পড়েছে ইরানের অর্থনীতিতে। দেশটির মুদ্রা রিয়ালের মান রেকর্ড পতনের কাছাকাছি পৌঁছে গেছে। তারপরও মনোবল হারাতে নারাজ ইরানি নেতারা। চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ ঐক্যের কথাই মনে করিয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সাফ জানালেন, দেশের প্রতিটি ইঞ্চির মাটি রক্ষা করবেন তারা। আসল প্রশ্ন হলো, যুদ্ধের ময়দানে ওরা কি আদৌ ওদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে? যারা আমাদের ইরানকে টুকরো টুকরো করার পরিকল্পনা করেছিল, আজ শেষ পর্যন্ত তারা কোথায় দাঁড়িয়ে আছে? আমাদের বিশ্বাসের জায়গা থেকে আমরা কাজের মাধ্যমে দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করব। আর ওরা যে সমস্ত সম্মান নষ্ট করার মতো অবমাননাকর কথাবার্তা বলছে, সেগুলো আসলে ওদের নিজেদের জন্যই মানায়, আমাদের জন্য নয়। এই মুহূর্তে আমাদের প্রথম পদক্ষেপ হবে নিজেদের ভেতরের ঐক্য ধরে রাখা। পারস্য উপসাগরীয় অঞ্চল ও হরমুজের দখল কিছুতেই ছাড়বে না ইরান। প্রতি মুহূর্তে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি বাড়তে থাকলেও ট্রাম্প নিজের মুখ রক্ষায় মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মধ্যস্থতাকারীদের শান্তি প্রতিষ্ঠার সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আরও দীর্ঘস্থায়ী রূপ নিচ্ছে এই অঞ্চলের যুদ্ধ পরিস্থিতি। মোসাদের সঙ্গে গোপন যোগাযোগ, ইসরায়েলের সহায়তায় ক্ষমতায় ফেরার পরিকল্পনা এবং গৃহবন্দিত্ব, এমন একাধিক বিস্ফোরক অভিযোগ ঘিরে নতুন করে আলোচনা এসেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস এর একটি প্রতিবেদনে এসব দাবি ওঠার পর এবার আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছে তার কার্যালয়। অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও হলিউডি কল্পকাহিনী বলে উড়িয়ে দিয়েছে তারা। গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন যোগাযোগ, তাদের সহায়তায় আবার ক্ষমতায় ফেরার পরিকল্পনা এবং গৃহবন্দী থাকার অভিযোগ সবকিছুই সরাসরি অস্বীকার করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। তার কার্যালয় বলেছে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত এসব দাবি বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়, বরং ইরানের অভ্যন্তরে বিভ্রান্তি, বিভাজন ও রাজনৈতিক উত্তেজনা তৈরির উদ্দেশ্যেই এমন প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। আনাদলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, এক বিবৃতিতে আহমাদিনেজাদের দপ্তর জানায়, সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে তার প্রতিটি অভিযোগই ভিত্তিহীন। বিবৃতিতে বলা হয়, এসব দাবি সম্পূর্ণ মিথ্যা এবং আমরা দ্ব্যর্থহীনভাবে তা প্রত্যাখ্যান করছি। দপ্তরের বক্তব্য, আহমাদিনেজাদকে গৃহবন্দী করে রাখা হয়েছে এমন দাবির কোনো সত্যতা নেই। তিনি স্বাভাবিকভাবেই চলাফেরা করছেন, নিয়মিত ব্যক্তিগত ও সামাজিক কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং জনগণের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। এ দাবির সমর্থনে তার সাম্প্রতিক সময়ের কয়েকটি জনসমাগম ও সাক্ষাতের ছবিও প্রকাশ করা হয়েছে।
এর আগে দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ আহমাদিনেজাদের সঙ্গে গোপনে যোগাযোগ স্থাপন করেছিল। ইরানে সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের পরিকল্পনার অংশ হিসেবে তাকে ভবিষ্যৎ নেতৃত্বের একটি বিকল্প বিবেচনা করা হচ্ছিল। সেখানে আরও দাবি করা হয় নানা সময় বিদেশ সফরে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে তার একাধিক বৈঠক হয়েছিল এবং কিছু ভ্রমণ ও আবাসন ব্যয়ও গোপনে বহন করা হয়েছিল। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার সময় আহমাদিনেজাদকে তেহরান থেকে সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়। মার্কিন ও ইরানি কয়েক কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি দাবি করে যুদ্ধের শুরুর দিকে গৃহবন্দিত্ব থেকে উদ্ধার করতে আহমাদিনেজাদের বাড়ির কাছে একটি হামলাও চালানো হয়। এরপর তাকে একটি কালো রঙের পিউজো গাড়িতে করে নিরাপদ স্থানে নেয়ার চেষ্টা চলে। ওই অভিযানে মোসাদের সদস্যরা জড়িত ছিলেন। তবে এসব তথ্যকে কল্পনাপ্রসূত গল্প হিসেবে বর্ণনা করেছে আহমাদিনেজাদের কার্যালয়। তাদের দাবি কোনো গ্রহণযোগ্য প্রমাণ ছাড়াই এমন গুরুতর অভিযোগ প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয় সাধারণ পরিস্থিতিতে এতটা অবাস্তব অভিযোগের জবাব দেওয়ার প্রয়োজন হতো না, কিন্তু দেশের বর্তমান সংবেদনশীল পরিস্থিতি এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা বিবেচনায় বিষয়টি স্পষ্ট করা জরুরি হয়ে পড়েছে। সম্প্রতি ইরানের ভেতরে নিরাপত্তা পরিস্থিতি ও বিদেশি গোয়েন্দা তৎপরতা নিয়ে নানান আলোচনা চলছে। ইরান ইসরায়েল সংঘাতের পর দেশটির কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী হত্যার ঘটনায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একই সময়ে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে বহু ব্যক্তিকে গ্রেপ্তার এবং কয়েকজনের মৃত্যুদণ্ডও কার্যকর করা হয়। এ অবস্থায় আহমাদিনেজাদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ নিয়ে ডালপালা মেলছে নানান জল্পনা। 2005 থেকে 2013 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন মাহমুদ আহমাদিনেজাদ। তার শাসনামল পশ্চিমা বিরোধী অবস্থান, বিতর্কিত পারমাণবিক কর্মসূচি এবং ইসরায়েল বিরোধী কঠোর বক্তব্যের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচিত ছিল। প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পরও তিনি কয়েকবার নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে ইরানের গার্ডিয়ান কাউন্সিল 2017, 2021 ও 2024 সালের নির্বাচনে তাকে প্রার্থী হওয়ার অনুমোদন দেয়নি।